guys, welcome back to the channel, welcome back to the new vlog. So আজকে ডেট হচ্ছে 25 ফেব্রুয়ারি। আছি আপাতত বাড়িতে, বেরোবো জাস্ট, যাচ্ছি একটা জায়গায়। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছে নিশ্চয়ই যাবো। তো চলো রেডি ফেডি হই, বেরিয়ে একবার দেখা করছি। তো আমরা এবারে ক্যাবে উঠছি, লাগেজগুলো রাখছি এক এক করে। বাহ কি সিএনজি নাকি? হ্যাঁ ছেড়ে দে, ওরা আমি রেখে দে। আচ্ছা তো জ্যাম জ্যাম জ্যাম। রক্ত ভরা রাস্তা দিয়ে এগিয়ে চলছি বাসের দিকে। চলে এসছি এদিকে এক্সপ্রেস লাইন, এই যে আমাদের বাস এদিকে দাঁড়িয়ে, আর চলে আর শ্যামলিয়াও আছে, কিন্তু এবার আমরা শ্যামলিয়া ট্রাই করিনি। এবার আমরা করব গ্রিন লাইন, বলবো 9600। এদিকে শ্যামলিয়া তো আমাদের বাস ঢুকছে 9394। তো আমাদের বাস দিয়ে দিয়েছে, ওই বাসটা আমাদের ছিল না, ওইটা বাসটা প্রয়াগরাজ যাচ্ছে, আর এই বাসটা হচ্ছে আমাদের গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপার। আমরা এখন এসপ্ল্যানেডে আছি কলকাতায়, যেখান দিয়ে বাস ছাড়ে। গ্রিন লাইন কাউন্টারের সামনে আছি আপাতত। আমরা এখন যাব শিলিগুড়ি, যেটাতে পায়ে হেঁটে দেখাচ্ছে 5 দিন লাগবে, কিন্তু আমরা সেখানে গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপারে যাবো, যেটাতে টাইম লাগছে 12 ঘন্টার মধ্যে নামিয়ে দেবে, ক্লেম করছে। তো চলো যাওয়া যাক, বোর্ডিং স্টার্ট হলো, বা দেখাচ্ছে পেছনে বাস দাঁড়িয়ে আছে। এটা বাসটা ওইটা পেছনে 9400 আর 9600 পাশাপাশি দাঁড়িয়ে আছে। 9400টা সবে আসলো আসানসোল থেকে, বুক কাঁপিয়ে দেবে। আর 9600টা হচ্ছে আমাদের, যেটা আমরা যাব। আর এর এখানে আমার একটা আছে যেটা আসানসোল যাচ্ছে। আর টুকটাক বাস বেরোচ্ছে। শ্যামলি বেরিয়ে গেল সবে, আবার সেকেন্ড দাঁড়িয়ে গেছে যেটা প্রয়াগরাজ যাবে। গ্রিন লাইন প্রয়াগরাজ দাঁড়িয়ে আছে, এক্সপ্রেস লাইন আর শ্যামলি দুটো পরপর দাঁড়িয়ে আছে, প্রয়াগরাজ বেরোবে ওরা। চলো আমরা প্রয়াগরাজ, আর এবার আমাদের কপালে নেই, নাহলে আজকে যে ডেট 25 তারিখ, আজকে আমাদের প্রয়াগরাজ যাওয়ার কথা, কিন্তু তা তো আর হলো না। চলো শিলিগুড়ি যাই। হর্নের ওপর হাত রেখে, ও WBTC অনিমেষের ফেভারিট বাস এটা, ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। এখানে বেরোচ্ছে এক্সপ্রেস লাইন। এই এক্সপ্রেস লাইনের এই বাসটা আমার কাছে আছে, বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে এই বাসের আমার স্ক্রিন আছে, পুরো ডিটো দেখতে সেম এক্সপ্রেস লাইন। ও চলো যাওয়া যাক। আমাদের 7টার সময় ছাড়বে, এখন বাজে ও ফোকাসই নিচ্ছে 6:10 বেজে গেছে। চলো গ্রিন লাইট। তো পূজা রিচুয়ালস শুরু হয়ে গেছে, বাস পুজো করছে, আর এদিকে বোর্ডিং একটু পরে স্টার্ট হবে। তো পুজো করুক, যেটা আমাদের রিচুয়ালস হয় সব বাসে, আমাদের ব্রাহ্মণ মশাই। তো আমরা এবারে এগোচ্ছি টুয়ার্ডস বোর্ডিং, মানে বাসে বোর্ডিং স্টার্ট হবে বল শুনলাম। বাসের ইঞ্জিনের আওয়াজটা শোনো, যাচ্ছি আমরা। সিট নাম্বার 56 আপার বার। ট্যাগ নাম্বার জয় মা দুর্গা। এটা আমাদের ড্রাইভার ককপিট, এরকম দেখতে। এটা পুরো বাস। এখানে একটা ভিডিও দেখ, ব্যাগটা ফুলে থাকে বলে, যাতে ফুলে থাকে তাই জন্য কি কাগজ ভরে পর। 7:03 বাজে,
বাস ছেড়ে দিয়েছে স্প্ল্যানেড থেকে, বেরিয়ে যাচ্ছে বাস মাত্র 3 মিনিট লেটে। 3 মিনিট লেটটাও কারণ আছে, সব আস্তে আস্তে বোঝাতে নামাতে সব টাইম লাগে যায়। এই যে দরজা দিয়ে দিল, তো চলো মা দুর্গার নাম করে জার্নিটা শুরু করা যায়। জয় মা দুর্গা। থ্যাংক ইউ। টিফিন দিয়ে দিয়েছে, একটা এখানে চিড়ে আছে, মশলা চিড়ে, একটা বিস্কিট আছে, আর একটা কেক আছে, আর একটা ফ্রুটি টাইপের দিয়ে রিয়েল টিফিন দিয়েছে। টিফিন 1 কিলোমিটার ধরে ঠিক এরকম জ্যাম দিয়ে আমরা বেরোলাম সব। জ্যাম দেখো, শুধু জ্যাম আর জ্যাম। মানে একটা সিগন্যাল থেকে যদি একটা সিগন্যালই 3 বার রেড হলো এক জায়গায়, কিন্তু গাড়ি আর নড়লো। কি অবস্থা, এত জ্যাম অফিস টাইমে, কি বলবো আর। আচ্ছা, যদি আমাদের এই জানলা খোলা যেত আর কেউ যদি গুটকা খোর হতো, যদি এখান থেকে পানের পিক ফেলতো, এইসব গাড়ির ছাদে পড়তো। জাস্ট আ জোক, সিরিয়াসলি না, নিও না। দেখা যাচ্ছে এখনও জ্যামেই দাঁড়িয়ে 1 ঘন্টা হয়ে গেল, কলকাতা থেকে বেরোতে পারছি, কেউ বাঁচাও তোমার। টাইম হচ্ছে এখন 9:17, সবাই বারাসাত ক্রস করে এগোচ্ছে। এত জ্যাম ছিল সে কিছু আর বলার মতো না, জাস্ট জ্যামটা ক্রস করে এখন হচ্ছে টুয়ার্ডস কৃষ্ণনগরের দিকে। যাও যাক। আজকের দিনে দাঁড়িয়ে আমার সাথে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না। সো ফাইনালি এতক্ষণ পর ভালো রাস্তা আসলো, বাস চলছে প্রায় 90-র কাছাকাছি, 87, 88 এরকম। কিন্তু চলো দেখা যাক। এখন টাইম হচ্ছে 10:27, দেখা যাক কৃষ্ণনগর কখন ঢোকে। সো কল্যাণী কৃষ্ণনগর টোল চলে এসছে। এটা হচ্ছে কল্যাণী ঢোকার একটুখানি আগে দাঁড়িয়েছে একটু টি ব্রেকের জন্য, তো এখানে বাস দাঁড়িয়ে আছে। যা আরামদায়ক বাস, এরম মনে হয় কোনো আগের থেকে পাইনি এরম আরামদায়ক বাস, সত্যি বলতে। সব 9600 অবশ্যই আরাম হবে, কারণ ভলভো যে, আর আমাদের ভলভো গ্রিন লাইন। তো চলো আবার বোট করা যাক। নামতে না পারে সাইডে ঢুকলো। আধা ঘন্টা দাঁড়াবে কৃষ্ণনগর খাওয়া দাওয়ার জন্য, আধা ঘন্টা দাঁড়াবে এখানে কৃষ্ণনগর, আধা ঘন্টা দাঁড়াবে খাওয়া দাওয়ার জন্য। ইজি রাইড, তার ছবি আছে। ওই যে আরে এরম ভাবে করতে দেখি এদিকে আসুন একটু।
যাবো। ভালো মালটা কত দাম? 1 নম্বরটা তোমার দোকানে তারপরে নিয়ে গেলে হ্যালো হ্যালো। তো আমরা এখন নামলাম কৃষ্ণনগর শঙ্কর নিশিকান্ত প্রতিষ্ঠানে। এখানে আমাদের বাস দাঁড়িয়ে, গ্রিন লাইন। এদিকে রুবি, এদিকে শ্যামলী আছে, এদিকে লোকনাথ বেরোচ্ছে, ওইদিকে আরেকটা লোকনাথ আছে। এই যে শ্যামলী, এদিকে রুবি, এদিকে সুমন, এদিকে না 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 না, হ্যাঁ হ্যাঁ, এই যে B11 আর ওই যে 9600 লোকনাথ ওখানে। এক্সপ্রেস লাইন বেরিয়ে গেছে, এদিকে ইজি রাইড আছে। আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে বাইরে। এদিকে পনির বাটার মাছ, 10 টাকা এক্সট্রা চার্জ নেই না সেটার জন্য না, আমরা হচ্ছে, হ্যাঁ কারণটা হচ্ছে আমরা মাদারসার থেকে খাবারটা আনিয়েছি, তো সেই জন্য এরকম এসছে। খাওয়ার শেষে একটু মিষ্টির আয়োজন, স্পন্সার্ড বাই সুমন, কারণ ওদের আজকে অ্যানিভার্সারি, কিন্তু তানিয়াকে ছাড়াইও যাচ্ছে। সরি সরি সরি, এই 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 আমিও তো ওর ভয়েই ওই দেখো সামনে বেরিয়ে গেলাম। এটা খাই দেখি, এটাতে এটা হেভি লাগলো তো সব। তো আমাদের খাওয়া কমপ্লিট। এদিকে আবার দেখছি রুবি বেরিয়ে যাচ্ছে, শ্যামলী বেরিয়ে গেছে, ইজি রাইড দাঁড়িয়ে আছে। এদিকে হিলি যাওয়ার বাস এসছে এক্সপ্রেস লাইনের, আর আমাদের বাসটাই শুধু একমাত্র আছে এখানে। তো ওখানে সিনেমেটিক বানাচ্ছে। তো একটা ডিটেলড ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিচ্ছি। আমাদের BS6-এর বাস, গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপার, যেটা হচ্ছে B8R ইঞ্জিন ক্যাপাসিটি 7700 সিসির ইঞ্জিন, আর হর্স পাওয়ার হচ্ছে 348 Nm হর্স পাওয়ার। ঠিক আছে, আপাতত শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। তো চলো, বাস হর্ন দিয়ে দিয়েছে, এবার ছাড়বে। শিলিগুড়ি এই যে আমাদের SBST। আপাতত বহরমপুর টলে চলে এসেছি। Good morning from the gateway of the North Bengal, means Tenzing Norway bus stand, শিলিগুড়ি। তো যা শিলিগুড়ি ঢুকছি, তো নামি এবার লাগেজ ট্যাগেজ বার করেনি, তারপর দেখছি কিসে যাওয়া যায়, চলে যাওয়া যাক। তো আমরা নামলাম তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা এখন যাচ্ছি গাড়ি ধরবো হোন্ডায়। তো চলো উঠি, দিয়ে তারপর দেখা যাক। এটা আমাদের বাস ঘুরে নিয়ে আস।
তো দার্জিলিংয়ে নামালো আমাদের, কিন্তু নামিয়ে এমন জায়গায় নামিয়েছে ওখান থেকে আমাদের উঠতে উঠতে হাওয়া বেরিয়ে গেছে। এখন নামছি, চোখের ঘামে যেভাবে দার্জিলিং সারপ্রাইজ করলো মনে থাকবে এটা। পুরো বুক মনে হচ্ছে কি বলবো, কি রে ট্রলিতে আবার এরকম। তো চলো হোটেলে ঢুকি, চেক ইন করে তারপর জানাচ্ছি।